আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আপনার ব্যক্তিগত জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। আমরা জানব সেই 5 ধরনের আত্মীয় যাদের বাড়িতে কখনোই যাওয়া উচিত নয়, এমনকি তারা আপনাকে দাওয়াত দিলেও। আপনি হয়তো ভাবছেন, কেন আমি এমন কাউকে এড়াবো? কিন্তু বাস্তবতা হলো, কিছু মানুষ আপনার মানসিক শান্তি, সময় এবং জীবনের প্রগতি নষ্ট করতে পারে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি প্রতিটি পয়েন্ট বিশদভাবে বিশ্লেষণ করব এবং আপনাকে বলবো কিভাবে নিজের জীবনকে নিরাপদ রাখতে পারবেন। আপনারা যারা আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশনে নতুন, তাদের জন্য ছোট্ট অনুরোধ, ভিডিওটি দেখতে থাকুন এবং সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অন করুন, যাতে আপনি ভবিষ্যতে আরও এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও মিস না করেন। আজকের ভিডিওটি একটু ভিন্ন হবে, কারণ আমরা শুধুমাত্র সাধারণ পরামর্শ দেব না, বরং প্রতিটি ধরনের আত্মীয়ের সাথে সম্পর্কের প্রভাব, তাদের আচরণের চিহ্ন এবং কেন তাদের বাড়িতে যাওয়া বিপজ্জনক হতে পারে সে সম্পর্কে গভীর বিশ্লেষণ করব। এছাড়া ভিডিওটির শেষে আমি আপনাদের দেব এমন কিছু কার্যকর টিপস যা আপনার আত্মবিশ্বাস, মানসিক শান্তি এবং পারিবারিক সম্পর্ককে সুস্থ রাখতে সাহায্য করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তবে লাইক দিন, আপনার বন্ধু বা আত্মীয়কে শেয়ার করুন এবং ভিডিওর নিচে কমেন্ট করুন যে আপনি কোন ধরনের আত্মীয় থেকে দূরে থাকবেন। আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা চাই আপনাদের জীবনের প্রতিটি ধাপ নিরাপদ, শান্তিপূর্ণ এবং প্রগতিপূর্ণ হোক। আপনারা যারা দীর্ঘদিন আমাদের চ্যানেলটি অনুসরণ করছেন তারা জানেন, আমরা শুধু মোটিভেশনাল ভিডিওই দিই না, বরং জীবনের গুরুত্বপূর্ণ বাস্তব শিক্ষা এবং মানসিক শক্তি বাড়ানোর পরামর্শও দেই। আজকের ভিডিওটিও সেই ধরনের হবে। আমরা জানব কখনো কখনো কিছু আত্মীয়রা আমাদের ভালোই মনে করে, কিন্তু তাদের আচরণ বা বক্তব্য আমাদের মানসিক শক্তি কমিয়ে দেয়। তাদের বাড়িতে গেলে আপনি হয়তো শারীরিকভাবে তো নিরাপদ থাকবেন, কিন্তু মানসিকভাবে শিথিল হয়ে যাবেন, এমনকি সময় এবং সুযোগও নষ্ট হতে পারে। তাই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি পয়েন্টে আমি উদাহরণ ছাড়াই বিশ্লেষণ করব, যাতে আপনি সহজেই বুঝতে পারেন কোন ধরনের আত্মীয়দের থেকে দূরে থাকা আপনার জন্য অত্যন্ত জরুরি। আপনি যদি সত্যিই নিজের মানসিক শান্তি, মান সম্মান এবং জীবনের সময় সঠিকভাবে ব্যবহার করতে চান, তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কারণ এটি শুধু আপনার জন্য নয়, যারা আপনার চারপাশে আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা। আজকের ভিডিওটি দেখে আপনি আরও সচেতন হবেন, আরও সাবধান হবেন এবং বুঝবেন কবে এবং কোন পরিস্থিতিতে আপনার আত্মীয়দের সাথে যোগাযোগ সীমিত রাখা উচিত। সুতরাং চলুন শুরু করি। আজকের ভিডিওতে আমরা জানব সেই 5 ধরনের আত্মীয় যাদের বাড়িতে কখনোই যাওয়া উচিত নয়। প্রতিটি পয়েন্ট আমি বিশদভাবে বিশ্লেষণ করব এবং আপনাকে দেব সঠিক সিদ্ধান্ত নেওয়ার কৌশল। ভিডিওটি শেষ না করলে আপনি হয়তো এই গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো মিস করবেন। তাই প্রথমে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করুন। এরপর আসুন আমরা বিস্তারিতভাবে জানি কোন ধরনের আত্মীয়র বাড়িতে কখনোই যাওয়া উচিত নয়। নম্বর 1, প্রথম ধরনের আত্মীয় যার বাড়িতে কখনোই যাওয়া উচিত নয়, তারা হলো সেই আত্মীয় যারা ক্রমাগত নেতিবাচকতা ছড়ায় এবং মানসিক চাপ সৃষ্টি করে। এই ধরনের মানুষরা হয়তো বাইরে থেকে বন্ধুভাবাপন্ন মনে হয়, কিন্তু তাদের আচরণ এবং কথাবার্তা আপনার মানসিক শান্তি এবং সময়কে ধ্বংস করতে পারে। তাদের সঙ্গে সময় কাটানো মানে হচ্ছে আপনার জীবনের মূল্যবান মুহূর্তগুলো নষ্ট করা, কারণ এই ধরনের আত্মীয়রা কখনোই আপনাকে প্রেরণা দেয় না, বরং সবসময় আপনাকে ছোট করার চেষ্টা করে। এমন আত্মীয়রা সাধারণত আলাপে এমন শব্দ ব্যবহার করে যা আপনাকে অনিশ্চয়তা এবং সন্দেহে ফেলে। তারা আপনার সাফল্যকে কম দেখায় এবং আপনার ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে। তারা আপনার অর্জনকে উপেক্ষা করতে পারে, এমনকি যখন আপনি স্পষ্টভাবে কঠোর পরিশ্রম করছেন তখনও তারা খুঁজে বের করবে কেবল নেতিবাচক দিকগুলি। এই ধরনের আত্মীয়রা কখনোই খোলা মন এবং সহানুভূতি দেখায় না, বরং তারা সবসময় আপনার দুর্বলতা খুঁজে বের করে এবং আপনার ওপর মানসিক চাপ সৃষ্টি করে। যদি আপনি তাদের বাড়িতে যান, আপনি হয়তো প্রথমে সাময়িকভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, কিন্তু সময়ের সাথে সাথে আপনি দেখতে পাবেন যে আপনি মানসিকভাবে ক্লান্ত হয়ে যাচ্ছেন, আপনার আত্মবিশ্বাস কমছে এবং আপনার নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সীমিত হচ্ছে। এমন আত্মীয়রা সাধারণত আলাপে বা সমস্যার সমাধানে সহায়ক নয়, বরং তারা সবসময় দোষারোপ এবং অভিযোগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।
তারা আপনাকে আপনার জীবনের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করতে বাধ্য করতে পারে, এমনকি যদি সেই সিদ্ধান্ত সম্পূর্ণ যৌক্তিক এবং বাস্তবসম্মত হয়। এই ধরনের আত্মীয়দের বাড়িতে যাওয়া মানে হচ্ছে আপনি মানসিকভাবে শক্তি হারাবেন এবং নিজের জীবনের লক্ষ্য থেকে বিচ্যুত হবেন। তারা প্রায়ই অতীতের ভুলগুলিকে বারবার সামনে এনে আপনার মনকে বিপর্যস্ত করে এবং কখনোই আপনাকে ভুল থেকে শিক্ষা নেবার সুযোগ দেয় না, বরং আপনাকে অপরিপক্ক এবং অযোগ্য মনে করার চেষ্টা করে। এই ধরনের আত্মীয়রা সাধারণত আত্মকেন্দ্রিক। তারা নিজে সন্তুষ্টি পায়, অন্যদের অবমূল্যায়ন করে এবং নিজেদের শক্তি প্রদর্শন করার মাধ্যমে সম্পর্কের ভারসাম্য নষ্ট করে। তাদের উপস্থিতি মানে হচ্ছে আপনার সময় এবং শক্তি উভয়ই তাদের নেতিবাচক প্রভাবের জন্য ব্যবহার হবে। তারা প্রায়ই সামাজিক ইভেন্টে বা পারিবারিক সমাবেশে এমন আচরণ করে যা আপনার মর্যাদা এবং সম্মানকে ক্ষতিগ্রস্ত করে। তারা হাসি মুখে আপনার সামনে আসে, কিন্তু অন্তরে তারা আপনার মানসিক অবস্থা নিয়ে খেলা করে। তারা আপনাকে কম্প্রোমাইজ বা বাধ্য করতে চায় এমন কাজ করতে যা আপনার জন্য ক্ষতিকর। এই ধরনের আত্মীয়রা কখনোই সমাধান বা সহায়তার প্রস্তাব দেয় না, বরং তারা শুধু সমস্যা সৃষ্টি করে এবং অন্যের দুর্বলতা নিয়ে আনন্দ পায়। তারা প্রায়ই অতিরিক্ত পরামর্শ দেয় যা বাস্তবসম্মত নয়, এবং সেই পরামর্শ মানলে আপনার জীবনের সমস্যা আরও বাড়তে পারে। তারা যখন আপনাকে দাওয়াত দেয় তখন মনে রাখবেন এটি কেবল সামাজিক বাধ্যবাধকতার জন্য, এবং সেখানে গেলে আপনি হয়তো শারীরিকভাবে নিরাপদ থাকবেন কিন্তু মানসিকভাবে ব্যথিত হবেন। এই ধরনের আত্মীয়রা প্রায়ই মিথ্যাবাদী বা প্রতারণামূলক আচরণ করে। তারা তথ্য বিকৃত করে এবং আপনাকে বিভ্রান্ত করতে পারে যাতে তাদের সুবিধা হয়। তাদের সঙ্গে দীর্ঘ সময় কাটানো মানে হচ্ছে আপনি নিয়মিত মানসিক উত্তেজনা এবং হতাশার সম্মুখীন হবেন। তারা প্রায়ই অতিরিক্ত সমালোচনা করে, এমনকি সবচেয়ে সাধারণ বা ছোট বিষয়কেও বড় করে দেখায়, যার ফলে আপনি নিজেকে অপর্যাপ্ত মনে করতে শুরু করবেন। এই ধরনের আত্মীয়রা আপনার প্রয়োজনে সহায়ক হয় না, বরং তারা সাহায্য করতে চাইলে তা শুধু তাদের স্বার্থ পূরণের জন্য, আপনার জন্য নয়। তারা প্রায়ই এমন পরিস্থিতি তৈরি করে যেখানে আপনি তাদের ওপর নির্ভরশীল হয়ে পড়েন, এবং তাদের কাছে গেলে তারা আপনার সিদ্ধান্ত এবং স্বাধীনতা সীমিত করতে চেষ্টা করে। তাদের আচরণ আপনার আত্মসম্মানকে ধ্বংস করে, আপনার আত্মবিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করে এবং আপনার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে অমূল্য মানসিক চাপের দিকে নিয়ে যায়। যদি আপনি সচেতন হন এবং এমন আত্মীয়দের বাড়িতে না যান, আপনি নিজের মানসিক শান্তি বজায় রাখতে পারবেন, আপনার সময় এবং শক্তি সঠিকভাবে ব্যবহার করতে পারবেন এবং জীবনের গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলো অর্জনে আরও ফোকাসড থাকতে পারবেন। এই ধরনের আত্মীয়রা প্রায়ই আড্ডায় বা সামাজিক পরিবেশে অন্যদের সঙ্গে আপনার সম্পর্ককে জটিল করে তোলে, কারণ তারা রেগে গেলে বা তুচ্ছ কথায় বিরক্ত হলে পারিবারিক ও সামাজিক শান্তি নষ্ট করে। তারা কখনোই প্রশংসা জানায় না, বরং তারা আপনার ভুলকে বাড়িয়ে দেখায় এবং তা দিয়ে আপনার মানসিক শক্তি হ্রাস করে। এমন মানুষদের বাড়িতে যাওয়া মানে হচ্ছে আপনি আপনার নিজের মানসিক সীমা পরীক্ষা করতে যাচ্ছেন, এবং প্রায়শই তাদের প্রভাব থেকে বের হওয়া সহজ হয় না। তাই প্রথম ধরনের আত্মীয়, যারা নেতিবাচক, সমালোচনামূলক এবং মানসিক চাপ সৃষ্টি করে, তাদের বাড়িতে কখনোই যাওয়া উচিত নয়। আপনার জীবনের মানসিক শান্তি, সময় এবং নিজের সিদ্ধান্তের স্বাধীনতা রক্ষার জন্য এই ধরনের আত্মীয়দের বাড়িতে যাওয়া সম্পূর্ণভাবে এড়ানোই সর্বোত্তম সিদ্ধান্ত। নাম্বার 2, দ্বিতীয় ধরনের আত্মীয় যার বাড়িতে কখনোই যাওয়া উচিত নয়, তারা হলো সেই আত্মীয় যারা ধারাবাহিকভাবে সমস্যার সৃষ্টি করে এবং জীবনে অস্থিতিশীলতা নিয়ে আসে। এই ধরনের মানুষরা সাধারণত ব্যক্তিগত স্বার্থে কাজ করে। তারা আপনার মানসিক শান্তি বা সুখের কথা ভাবেন না। তাদের সঙ্গে সময় কাটানো মানে হচ্ছে আপনি নিয়মিত এমন পরিস্থিতির সম্মুখীন হবেন যা আপনার মানসিক চাপ বাড়ায়, আপনার আত্মবিশ্বাসকে হ্রাস করে এবং আপনার জীবনের গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলো অর্জনে বাধা সৃষ্টি করে। এই ধরনের আত্মীয়রা প্রায়ই ছোটখাট বিষয়কেও বড় করে তোলে, এমনকি কিছু পরিস্থিতি যা স্বাভাবিকভাবে সমাধানযোগ্য, তারা সেটিকে জটিল করে আপনার সময় এবং শক্তি নষ্ট করে। তারা প্রায়শই অভিযোগ করে, অন্যকে দোষারোপ করে এবং নিজের দোষ কখনোই স্বীকার করে না। তারা আপনার জীবনে এমন পরিবেশ তৈরি করে যেখানে আপনি মানসিকভাবে হুমকির সম্মুখীন হন এবং নিজের সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে।
এই ধরনের আত্মীয়রা প্রায়ই আপনার সীমা পরীক্ষা করে। তারা আপনার ব্যক্তিগত সীমাবদ্ধতা এবং স্বাধীনতা সীমিত করার চেষ্টা করে। তারা সহজে শান্ত হয় না, বরং পরিস্থিতি উত্তেজনাপূর্ণ করতে পছন্দ করে, যাতে তারা নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে। তাদের সঙ্গে সময় কাটানো মানে হচ্ছে আপনি প্রায়শই হতাশা এবং মানসিক ক্লান্তির সম্মুখীন হবেন। এই ধরনের আত্মীয়রা প্রায়ই এমনভাবে আচরণ করে যা সামাজিক ও পারিবারিক সম্পর্ককে জটিল করে তোলে। তারা হাসি মুখে আপনার সামনে আসে, কিন্তু অন্তরে তারা আপনার ভুল বা দুর্বলতাকে খুঁজে বের করার চেষ্টা করে। তারা প্রায়ই অতিরিক্ত পরামর্শ দেয় যা বাস্তবসম্মত নয়, এবং সেই পরামর্শ মানলে আপনার জীবনে সমস্যা আরও বাড়তে পারে। এই ধরনের আত্মীয়রা আপনার সময় এবং শক্তি ব্যবহার করে তাদের স্বার্থ পূরণ করতে চায়। তারা প্রায়ই তাদের ইচ্ছেমতো পরিস্থিতি তৈরি করে যাতে আপনি তাদের নিয়ন্ত্রণে চলে যান। তারা এমন কথাবার্তা ব্যবহার করে যা আপনার মানসিক শান্তিকে ক্ষতিগ্রস্ত করে এবং আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময়কে নষ্ট করে। তাদের বাড়িতে যাওয়া মানে হচ্ছে আপনি আপনার মানসিক শক্তি হ্রাস করতে যাচ্ছেন, কারণ তারা নিয়মিত এমন পরিস্থিতি তৈরি করে যা আপনাকে হতাশ এবং অনিশ্চয়তায় রাখে। এই ধরনের আত্মীয়রা কখনোই সাহায্য করতে চায় না, বরং তারা সমস্যা সৃষ্টি করে এবং তাদের সুবিধার জন্য অন্যদের দুর্বলতা ব্যবহার করে। তারা প্রায়ই অতীতের ভুলগুলো সামনে আনে এবং তা দিয়ে আপনাকে মানসিকভাবে চাপের মধ্যে রাখে। তারা কখনোই প্রশংসা দেয় না, বরং সবসময় সমালোচনা করে। তাদের উপস্থিতি মানে হচ্ছে আপনার মানসিক শান্তি এবং সময় উভয়ই হুমকির মধ্যে পড়ছে। এমন আত্মীয়দের বাড়িতে গেলে আপনি নিজের লক্ষ্য এবং জীবনের উদ্দেশ্য থেকে বিভ্রান্ত হতে পারেন, কারণ তারা আপনার শক্তি এবং মনোযোগ তাদের নেতিবাচক প্রভাবের দিকে ব্যবহার করতে বাধ্য করে। তারা প্রায়ই সামাজিক পরিস্থিতিতেও উত্তেজনা সৃষ্টি করে, এমনকি ছোটখাট সমস্যার কারণে পারিবারিক শান্তি নষ্ট করে। এই ধরনের আত্মীয়রা প্রায়ই নিজের ইচ্ছে এবং স্বার্থকে সবকিছুর ওপরে রাখে। তাদের বাড়িতে গেলে আপনি প্রায়শই মানসিক ক্লান্তি এবং হতাশার সম্মুখীন হবেন। তাদের সঙ্গে সময় কাটানো মানে হচ্ছে আপনার শক্তি এবং সময় নষ্ট হবে এবং আপনার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে নেতিবাচক প্রভাবের মধ্যে ফেলে দেবে। এই ধরনের আত্মীয়দের বাড়িতে কখনোই যাওয়া উচিত নয়, কারণ তাদের উপস্থিতি আপনার মানসিক শান্তি, সময় এবং জীবনের লক্ষ্য অর্জনের পথকে বিপন্ন করে। নিজের মানসিক স্বাস্থ্য এবং জীবনের প্রগতি রক্ষার জন্য এই ধরনের আত্মীয়দের বাড়িতে যাওয়া সম্পূর্ণভাবে এড়ানোই সঠিক। নাম্বার 3, তৃতীয় ধরনের আত্মীয় যার বাড়িতে কখনোই যাওয়া উচিত নয়, তারা হলো সেই আত্মীয় যারা নিয়মিত আপনাকে ব্যবহার করে এবং আপনার সীমা ছাড়িয়ে যায়। এই ধরনের মানুষরা সাধারণত নিজেদের স্বার্থে আপনার সময়, শ্রম এবং সংস্থান ব্যবহার করে এবং কখনোই আপনার ভালো থাকার কথা ভাবে না। তারা প্রায়ই এমন কাজ করে যা আপনাকে আপনার নিজস্ব পরিকল্পনা, লক্ষ্য এবং জীবনের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে বিভ্রান্ত করে। তাদের উপস্থিতি মানে হচ্ছে আপনার মানসিক শান্তি বিপন্ন, আপনার সময় অপচয় এবং আপনার শক্তি ব্যর্থ কাজে ব্যবহার হচ্ছে। এই ধরনের আত্মীয়রা প্রায়শই মানসিক চাপ সৃষ্টি করে। তারা ছোটখাট বিষয়কে বড় করে দেখায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আপনাকে বাধ্য করে। তারা প্রায়ই আবেদনের আড়ালে চাপ তৈরি করে যাতে আপনি তাদের কাজ সম্পাদন করেন, এমনকি যদি তা আপনার নিজের স্বার্থের সঙ্গে সম্পূর্ণ বিপরীত হয়। তারা প্রায়ই নিজেদের সুবিধা এবং স্বার্থ পূরণ করতে আপনার ভালোবাসা, সাহায্য এবং সহমর্মিতা ব্যবহার করে। এই ধরনের আত্মীয়রা কখনোই স্বতঃস্ফূর্তভাবে সহায়ক নয়, বরং তারা সব সময় এমন পরিস্থিতি তৈরি করে যাতে আপনি তাদের উপর নির্ভরশীল হয়ে যান। তাদের বাড়িতে যাওয়া মানে হচ্ছে আপনি নিয়মিত এমন পরিস্থিতির সম্মুখীন হবেন যেখানে আপনি মানসিকভাবে ক্লান্ত হবেন এবং আপনার নিজের স্বপ্ন এবং লক্ষ্য থেকে বিচ্যুত হবেন। তারা প্রায়শই এমন পরিস্থিতি তৈরি করে যেখানে আপনি তাদের চাহিদা মেটাতে বাধ্য হন এবং সেই চাহিদা পূরণ না করলে তারা অভিযোগ, সমালোচনা বা রাগ প্রকাশ করে। এই ধরনের আত্মীয়রা কখনোই আপনার স্বাধীনতা বা ব্যক্তিগত সীমার প্রতি সম্মান দেখায় না, বরং তারা নিয়মিত আপনার সীমা পরীক্ষা করে এবং তা অমান্য করে। তারা প্রায়ই এমন আচরণ করে যা আপনার আত্মবিশ্বাসকে কমিয়ে দেয়, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ক্ষুণ্ণ করে এবং আপনার জীবনের মানসিক শান্তি হ্রাস করে। এই ধরনের আত্মীয়রা প্রায়শই সামাজিক এবং পারিবারিক পরিস্থিতিতে উত্তেজনা তৈরি করে। তারা ছোটখাট বিষয়কে বড় করে দেখায় এবং পারিবারিক সম্পর্কের ভারসাম্য নষ্ট করে। তারা হাসি মুখে আপনার সামনে আসে, কিন্তু অন্তরে তারা আপনার ক্ষমতা, মানসিক শক্তি এবং সময় ব্যবহার করে তাদের স্বার্থ পূরণ করতে চায়।
তারা প্রায়ই অতিরিক্ত পরামর্শ দেয় যা বাস্তবসম্মত নয় এবং সেই পরামর্শ মানলে আপনার জীবনে সমস্যা আরও বাড়তে পারে। তাদের সঙ্গে সময় কাটানো মানে হচ্ছে আপনি নিয়মিত মানসিক চাপ, হতাশা এবং ক্লান্তির সম্মুখীন হবেন এবং আপনার নিজের স্বপ্ন এবং লক্ষ্য থেকে বিচ্যুত হবেন। তারা প্রায়শই এমন পরিস্থিতি তৈরি করে যেখানে আপনি মানসিকভাবে হুমকির মধ্যে থাকবেন এবং নিজের স্বাধীনতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সীমিত হয়ে যাবে। তারা প্রায়ই অতীতের ভুল এবং দুর্বলতা নিয়ে আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তাদের বাড়িতে যাওয়া মানে হচ্ছে আপনি নিয়মিত মানসিক উত্তেজনা এবং হতাশার সম্মুখীন হবেন এবং আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হবে। এই ধরনের আত্মীয়রা প্রায়শই মিথ্যাবাদী, প্রতারণামূলক এবং আবেগপ্রবণ। তারা তথ্য বিকৃত করে এবং আপনাকে বিভ্রান্ত করে যাতে তাদের সুবিধা হয়। তারা প্রায়ই এমন পরিস্থিতি তৈরি করে যেখানে আপনার সময় এবং শক্তি তাদের স্বার্থ পূরণের জন্য ব্যবহার হয়। তারা প্রায়ই এমন পরিস্থিতি তৈরি করে যেখানে আপনি মানসিকভাবে ক্লান্ত হয়ে নিজের জীবনের লক্ষ্য এবং পরিকল্পনা থেকে বিচ্যুত হন। তারা কখনোই সমাধান বা সাহায্য দেয় না, বরং তারা সমস্যা সৃষ্টি করে এবং আপনার দুর্বলতাকে ব্যবহার করে নিজেদের সুবিধা অর্জন করে। তাদের উপস্থিতি মানে হচ্ছে আপনি মানসিকভাবে দুর্বল হবেন, আপনার সময় এবং শক্তি নষ্ট হবে এবং আপনার জীবনের গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনে ব্যাঘাত ঘটবে। এই ধরনের আত্মীয়দের বাড়িতে কখনোই যাওয়া উচিত নয়। নিজের মানসিক শান্তি, স্বাধীনতা এবং জীবনের লক্ষ্য রক্ষার জন্য এই ধরনের আত্মীয়দের সঙ্গে দূরত্ব বজায় রাখা জরুরি। তারা প্রায়ই আপনার ভালোবাসা, সহানুভূতি এবং সময়কে তাদের স্বার্থের জন্য ব্যবহার করে এবং আপনাকে নিয়মিত মানসিক চাপ এবং হতাশার সম্মুখীন করে। তাদের উপস্থিতি আপনার জীবনের মানসিক শান্তি, সময় এবং শক্তি হ্রাস করে। তাই নিজের মানসিক শান্তি, সময় এবং জীবনের লক্ষ্য অর্জনের জন্য এই ধরনের আত্মীয়দের বাড়িতে কখনোই যাওয়া উচিত নয়। এই ধরনের আত্মীয়রা প্রায়শই নিয়মিত আপনার উপর চাপ সৃষ্টি করে, আপনার সিদ্ধান্ত এবং স্বাধীনতা সীমিত করে এবং আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময় এবং শক্তি নষ্ট করে। তাদের বাড়িতে যাওয়া মানে হচ্ছে আপনি নিয়মিত মানসিক চাপ, হতাশা এবং ক্লান্তির সম্মুখীন হবেন এবং আপনার জীবনের লক্ষ্য অর্জনে বাধার সম্মুখীন হবেন। তাই এই ধরনের আত্মীয়দের বাড়িতে যাওয়া সম্পূর্ণভাবে এড়ানোই সর্বোত্তম। নাম্বার 4, চতুর্থ ধরনের আত্মীয় যার বাড়িতে কখনোই যাওয়া উচিত নয়, তারা হলো সেই আত্মীয় যারা আপনার সীমাহীন সাহায্য এবং সদয় মনকে ভুলভাবে ব্যবহার করে। এই ধরনের মানুষরা প্রায়শই আপনাকে তাদের সুবিধার জন্য চাপিয়ে রাখে। তারা আপনার সহানুভূতি, সময় এবং শক্তিকে ব্যবহার করে তাদের স্বার্থে এবং কখনোই আপনার মঙ্গল বা মানসিক শান্তি নিয়ে চিন্তা করে না। তারা প্রায়শই এমন পরিস্থিতি তৈরি করে যেখানে আপনি নিজের স্বার্থ এবং গুরুত্বপূর্ণ কাজের সময় ত্যাগ করে তাদের জন্য কাজ করতে বাধ্য হন। এই ধরনের আত্মীয়রা কখনোই স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করে না, বরং তাদের সাহায্য প্রায়শই শর্ত সাপেক্ষ বা স্বার্থপর উদ্দেশ্যযুক্ত হয়। তাদের সঙ্গে সময় কাটানো মানে হচ্ছে আপনি নিয়মিত এমন পরিস্থিতির মধ্যে থাকবেন যা আপনার মানসিক শান্তি নষ্ট করে, আপনার শক্তি এবং সময়কে অপচয় করে। তারা প্রায়ই এমন আচরণ করে যা আপনার স্বাধীনতা সীমিত করে এবং আপনার উপর নিয়ন্ত্রণ বজায় রাখে। তারা হাসি মুখে আপনার সামনে আসে, কিন্তু অন্তরে তারা আপনার সীমা এবং ক্ষমতা পরীক্ষা করে এবং আপনাকে তাদের সুবিধার জন্য ব্যবহার করে। তারা প্রায়ই অতিরিক্ত পরামর্শ দেয় যা বাস্তবসম্মত নয় এবং সেই পরামর্শ মানলে আপনার জীবনে সমস্যা আরও বৃদ্ধি পায়। এই ধরনের আত্মীয়রা প্রায়ই অতীতের ভুল, দুর্বলতা বা সীমাবদ্ধতাকে সামনে নিয়ে আপনার উপর চাপ সৃষ্টি করে, যাতে আপনি তাদের প্রয়োজন অনুযায়ী কাজ করতে বাধ্য হন। তাদের বাড়িতে যাওয়া মানে হচ্ছে আপনি নিয়মিত মানসিক চাপ, হতাশা এবং ক্লান্তির সম্মুখীন হবেন। তারা প্রায়ই এমন পরিস্থিতি তৈরি করে যেখানে আপনার সময়, শক্তি এবং মানসিক শান্তি অন্যের সুবিধার জন্য ব্যবহার হয়। তারা প্রায়ই আত্মকেন্দ্রিক, তাদের ইচ্ছা সব কিছুর ওপরে থাকে এবং তারা নিয়মিত আপনার সীমা অমান্য করে। তাদের উপস্থিতি মানে হচ্ছে আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময়, শক্তি এবং মানসিক শান্তি সবই হুমকির মধ্যে থাকবে। এই ধরনের আত্মীয়রা প্রায়ই সমস্যার সমাধান বা সহায়তার বদলে আরও জটিলতা তৈরি করে। তারা আপনার দুর্বলতাকে ব্যবহার করে নিজেদের সুবিধা অর্জন করতে চায়। তারা প্রায়শই সামাজিক এবং পারিবারিক পরিবেশে উত্তেজনা সৃষ্টি করে,
ছোটখাটো বিষয়কে বড় করে এবং পারিবারিক শান্তি নষ্ট করে। তারা আপনার ক্ষমতা, মানসিক শক্তি এবং সময় ব্যবহার করে তাদের স্বার্থ পূরণ করতে চায়। তারা প্রায়ই এমন পরিস্থিতি তৈরি করে যেখানে আপনি মানসিকভাবে ক্লান্ত হয়ে নিজের জীবনের লক্ষ্য এবং পরিকল্পনা থেকে বিচ্যুত হন। তারা কখনোই প্রশংসা দেয় না, বরং সবসময় সমালোচনা এবং অভিযোগের মাধ্যমে আপনার মানসিক শক্তি কমিয়ে দেয়। তাদের বাড়িতে যাওয়া মানে হচ্ছে আপনি নিয়মিত মানসিক চাপ এবং হতাশার সম্মুখীন হবেন এবং আপনার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো নষ্ট হবে। এই ধরনের আত্মীয়রা প্রায়ই মিথ্যাবাদী, প্রতারণামূলক এবং আবেগপ্রবণ। তারা তথ্য বিকৃত করে এবং আপনাকে বিভ্রান্ত করে যাতে তাদের সুবিধা হয়। তারা প্রায়ই এমন পরিস্থিতি তৈরি করে যেখানে আপনার সময় এবং শক্তি তাদের স্বার্থ পূরণের জন্য ব্যবহার হয়। তারা প্রায়ই এমন পরিস্থিতি তৈরি করে যেখানে আপনি মানসিকভাবে ক্লান্ত হয়ে নিজের জীবনের লক্ষ্য এবং পরিকল্পনা থেকে বিচ্যুত হন। তারা কখনোই সমাধান বা সাহায্য দেয় না, বরং তারা সমস্যা সৃষ্টি করে এবং আপনার দুর্বলতাকে ব্যবহার করে নিজেদের সুবিধা অর্জন করে। তাদের উপস্থিতি মানে হচ্ছে আপনি মানসিকভাবে দুর্বল হবেন, আপনার সময় এবং শক্তি নষ্ট হবে এবং আপনার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো নষ্ট হবে। তাই চতুর্থ ধরনের আত্মীয়দের বাড়িতে কখনোই যাওয়া উচিত নয়। নিজের মানসিক শান্তি, সময় এবং জীবনের লক্ষ্য রক্ষার জন্য এই ধরনের আত্মীয়দের সঙ্গে দূরত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি। তারা প্রায়ই আপনার সহানুভূতি এবং সদয় মনকে ব্যবহার করে এবং আপনাকে নিয়মিত মানসিক চাপ, হতাশা এবং ক্লান্তির মধ্যে ফেলে দেয়। তাদের উপস্থিতি আপনার জীবনের মানসিক শান্তি, সময় এবং শক্তির হ্রাস করে। তাই নিজের জীবনের মানসিক শান্তি এবং লক্ষ্য রক্ষার জন্য এই ধরনের আত্মীয়দের বাড়িতে যাওয়া সম্পূর্ণভাবে এড়ানোই সর্বোত্তম। নাম্বার 5, পঞ্চম এবং শেষ ধরনের আত্মীয় যার বাড়িতে কখনোই যাওয়া উচিত নয়। তারা হলো সেই আত্মীয় যারা ক্রমাগত আপনার সীমা অমান্য করে এবং আপনাকে নিয়মিত মানসিক চাপের মধ্যে রাখে। এই ধরনের মানুষরা সাধারণত আপনার সময়, শক্তি এবং সংস্থান ব্যবহার করে তাদের স্বার্থে এবং কখনোই আপনার মানসিক শান্তি বা স্বার্থের কথা বিবেচনা করে না। তারা প্রায়শই এমন আচরণ করে যা আপনার জীবনকে জটিল করে তোলে, আপনার গুরুত্বপূর্ণ কাজ এবং লক্ষ্য অর্জনের পথকে বাধাগ্রস্ত করে। তাদের সঙ্গে সময় কাটানো মানে হচ্ছে আপনি নিয়মিত মানসিক উত্তেজনা, হতাশা এবং ক্লান্তির সম্মুখীন হবেন। এই ধরনের আত্মীয়রা প্রায়ই আপনার সদয় মন এবং সাহায্য করার ইচ্ছাকে ব্যবহার করে নিজেদের সুবিধার জন্য। তারা আপনার সীমা অমান্য করে এবং আপনাকে তাদের সুবিধার জন্য বাধ্য করে। তারা প্রায়শই অতীতের ভুল, দুর্বলতা বা সীমাবদ্ধতাকে সামনে এনে আপনাকে মানসিকভাবে চাপের মধ্যে রাখে, যাতে আপনি তাদের চাহিদা পূরণ করতে বাধ্য হন। তাদের বাড়িতে যাওয়া মানে হচ্ছে আপনি নিয়মিত মানসিক চাপ এবং হতাশার সম্মুখীন হবেন, আপনার সময় এবং শক্তি নষ্ট হবে এবং আপনার জীবনের গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলো অর্জনে বাধা সৃষ্টি হবে। এই ধরনের আত্মীয়রা প্রায়ই এমন পরিস্থিতি তৈরি করে যেখানে আপনি তাদের ওপর নির্ভরশীল হয়ে যান এবং সেই পরিস্থিতি থেকে বের হওয়া সহজ হয় না। তারা প্রায়ই মিথ্যাবাদী, প্রতারণামূলক এবং আবেগপ্রবণ। তারা তথ্য বিকৃত করে এবং আপনাকে বিভ্রান্ত করে যাতে তাদের সুবিধা হয়। তাদের উপস্থিতি মানে হচ্ছে আপনার মানসিক শক্তি, সময় এবং স্বাধীনতা সীমিত হচ্ছে। তারা প্রায়ই সমস্যার সমাধান বা সাহায্যের বদলে আরও জটিলতা সৃষ্টি করে। তারা আপনার দুর্বলতা এবং সহানুভূতিকে ব্যবহার করে তাদের স্বার্থ পূরণ করতে চায়। তারা প্রায়ই সামাজিক এবং পারিবারিক পরিস্থিতিতে উত্তেজনা তৈরি করে, ছোটখাটো বিষয়কে বড় করে এবং পারিবারিক শান্তি নষ্ট করে। তারা প্রায়ই অতিরিক্ত পরামর্শ দেয় যা বাস্তবসম্মত নয় এবং সেই পরামর্শ মানলে আপনার জীবনের সমস্যা আরও বৃদ্ধি পায়। তারা হাসি মুখে আপনার সামনে আসে, কিন্তু অন্তরে তারা আপনার ক্ষমতা, সময় এবং মানসিক শক্তি ব্যবহার করে নিজেদের সুবিধা অর্জন করতে চায়। তারা প্রায়ই এমন পরিস্থিতি তৈরি করে যেখানে আপনি মানসিকভাবে ক্লান্ত হয়ে নিজের জীবনের লক্ষ্য এবং পরিকল্পনা থেকে বিচ্যুত হন। এই ধরনের আত্মীয়রা কখনোই প্রশংসা দেয় না, বরং সবসময় সমালোচনা এবং অভিযোগের মাধ্যমে আপনার মানসিক শক্তি কমিয়ে দেয়। তারা প্রায়ই সামাজিক পরিবেশে বা পারিবারিক সমাবেশে এমন আচরণ করে যা আপনার মর্যাদা এবং মানসিক শান্তি ক্ষতিগ্রস্ত করে। তারা প্রায়ই নিয়মিত আপনার ওপর চাপ সৃষ্টি করে, আপনার সিদ্ধান্ত এবং স্বাধীনতা সীমিত করে এবং আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময় এবং শক্তি নষ্ট করে। তাদের সঙ্গে সময় কাটানো মানে হচ্ছে আপনি নিয়মিত মানসিক চাপ, হতাশা এবং ক্লান্তির সম্মুখীন হবেন। তাদের বাড়িতে যাওয়া মানে হচ্ছে আপনার মানসিক শান্তি, সময় এবং শক্তি সবই হুমকির মধ্যে থাকবে। এই ধরনের আত্মীয়রা প্রায়ই আত্মকেন্দ্রিক, তাদের ইচ্ছা সবকিছুর উপরে থাকে এবং তারা নিয়মিত আপনার সীমা অমান্য করে। তারা প্রায়ই এমন পরিস্থিতি তৈরি করে যেখানে আপনার সময় এবং শক্তি তাদের স্বার্থ পূরণের জন্য ব্যবহার হয়। তারা প্রায়ই অতীতের ভুল এবং দুর্বলতা নিয়ে আপনার উপর চাপ সৃষ্টি করে, যাতে আপনি তাদের চাহিদা অনুযায়ী কাজ করতে বাধ্য হন।
এই ধরনের আত্মীয়দের বাড়িতে যাওয়া মানে হচ্ছে আপনি নিয়মিত মানসিক চাপ, হতাশা এবং ক্লান্তির সম্মুখীন হবেন এবং আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হবে। তারা কখনোই সমাধান বা সহায়তা দেয় না, বরং তারা সমস্যা সৃষ্টি করে এবং আপনার দুর্বলতাকে ব্যবহার করে নিজেদের সুবিধা অর্জন করে। তাদের উপস্থিতি মানে হচ্ছে আপনি মানসিকভাবে দুর্বল হবেন, আপনার সময় এবং শক্তি নষ্ট হবে এবং আপনার জীবনের গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনে বাধা ঘটবে। তাই পঞ্চম ধরনের আত্মীয়দের বাড়িতে কখনোই যাওয়া উচিত নয়। নিজের মানসিক শান্তি, সময় এবং জীবনের লক্ষ্য রক্ষার জন্য এই ধরনের আত্মীয়দের সঙ্গে দূরত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি। তারা প্রায়ই আপনার সহানুভূতি এবং সদয় মনকে ব্যবহার করে এবং আপনাকে নিয়মিত মানসিক চাপ, হতাশা এবং ক্লান্তির মধ্যে ফেলে দেয়। তাদের উপস্থিতি আপনার জীবনের মানসিক শান্তি, সময় এবং শক্তি হ্রাস করে। তাই নিজের জীবনের মানসিক শান্তি এবং লক্ষ্য রক্ষার জন্য এই ধরনের আত্মীয়দের বাড়িতে যাওয়া সম্পূর্ণভাবে এড়ানোই সর্বোত্তম। এই ধরনের আত্মীয়রা প্রায়ই নিয়মিত আপনার ওপর চাপ সৃষ্টি করে, আপনার সিদ্ধান্ত এবং স্বাধীনতা সীমিত করে এবং আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময় এবং শক্তি নষ্ট করে। তাদের বাড়িতে যাওয়া মানে হচ্ছে আপনি নিয়মিত মানসিক চাপ, হতাশা এবং ক্লান্তির সম্মুখীন হবেন এবং আপনার জীবনের লক্ষ্য অর্জনে বাধার সম্মুখীন হবেন। তাই এই ধরনের আত্মীয়দের বাড়িতে যাওয়া সম্পূর্ণভাবে এড়ানোই সর্বোত্তম। আপনি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, ধন্যবাদ। আশা করি আপনি বুঝতে পেরেছেন কেন এই 5 ধরনের আত্মীয়দের বাড়িতে কখনোই যাওয়া উচিত নয় এবং কিভাবে তারা আপনার মানসিক শান্তি, সময় এবং জীবনের লক্ষ্যকে প্রভাবিত করতে পারে। প্রতিটি পয়েন্ট আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি, যাতে আপনি সহজেই চিহ্নিত করতে পারেন কোন আত্মীয়র সঙ্গে সম্পর্ক সীমিত রাখা আপনার জন্য নিরাপদ এবং প্রয়োজনীয়। এখন আপনার কল্পনা করুন, যদি আপনি এই শিক্ষাগুলো মেনে চলেন এবং সচেতনভাবে নিজের জীবন পরিচালনা করেন, আপনি কতটা মানসিক শান্তি, শক্তি এবং সময় পাবেন যা আপনার নিজের উন্নয়ন, কাজ এবং লক্ষ্য অর্জনে ব্যবহার করতে পারবেন। মনে রাখবেন, জীবনে মানসিক শান্তি এবং নিজের সময়ের মূল্য বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কখনোই এমন মানুষের সঙ্গে সময় নষ্ট করা উচিত নয় যারা আপনার শক্তি এবং সময়কে অপচয় করে বা মানসিক চাপ সৃষ্টি করে। এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে, তবে আমি আপনাকে ছোট্ট একটি অনুরোধ করব। ভিডিওটি লাইক দিন, আপনার বন্ধু এবং পরিবারকে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ শিক্ষা পায় এবং তাদের জীবনে এমন নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকতে পারে। এছাড়া ভিডিওর নিচে কমেন্ট করুন কোন ধরনের আত্মীয়দের থেকে আপনি দূরে থাকবেন বা আপনার অভিজ্ঞতা শেয়ার করুন, কারণ আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এটি অন্যদেরও সাহায্য করবে সচেতন হতে। আপনারা যারা এখনও আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশনে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন, যাতে ভবিষ্যতে আরও এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। এই চ্যানেলে আমরা শুধু মোটিভেশনাল ভিডিওই দিই না, আমরা জীবনের গুরুত্বপূর্ণ বাস্তব শিক্ষা, মানসিক শক্তি বৃদ্ধি এবং সম্পর্কের জটিলতা বোঝানোর ভিডিও তৈরি করি। তাই আপনারা নিয়মিত আমাদের ভিডিও দেখুন এবং নিজের জীবনে এই শিক্ষাগুলো বাস্তবায়ন করুন। মনে রাখবেন, সচেতনতা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া মানসিক শান্তি, সময় এবং জীবনের লক্ষ্য অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন কখনো কখনো কিছু আত্মীয়র সঙ্গে সম্পর্ক সীমিত রাখা কতটা জরুরি। আপনার মানসিক শান্তি এবং জীবন পরিচালনার জন্য এটি অপরিহার্য যে আপনি নেতিবাচক প্রভাব ফেলতে সক্ষম মানুষের উপস্থিতি থেকে দূরে থাকুন। আজকের ভিডিওটি শেষ করতে চাই, তবে মনে রাখবেন, এই শিক্ষা কেবল ভিডিও দেখার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি বাস্তবে প্রয়োগ করতে হবে। আপনি যদি সচেতনভাবে সিদ্ধান্ত নেন এবং নিজের জীবনের মানসিক শান্তি রক্ষা করেন, আপনি আরও শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং সফল ব্যক্তি হিসেবে এগিয়ে যেতে পারবেন। তাই আর সময় নষ্ট না করে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা চাই আপনার জীবন শান্তিপূর্ণ, শক্তিশালী এবং সফল হোক। আবার ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা আশা করি এই ভিডিওটি আপনার জীবনে গুরুত্বপূর্ণ শিক্ষা দেবে এবং আপনাকে সাহায্য করবে সঠিক আত্মীয়দের সঙ্গে সম্পর্ক এবং দূরবর্তী নেতিবাচক প্রভাব চিহ্নিত করতে।